জয় রাম। আগামী ২৬শে ফাল্গুন ১১ই মার্চ রোজ মঙ্গলবার হইতে পয়লা চৈত্র ১৫ই মার্চ রোজ শনিবার পর্যন্ত শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেবের পাদস্পর্শ ধন্য পুণ্য পীঠস্থান স্মৃতি মন্দির শ্রীরামনিবাসে ৪৮তম বার্ষিক প্রতিষ্ঠা দোল উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে উপলক্ষে আপনাদের প্রতি রইল সাদর আমন্ত্রণ। আপনারা অবশ্যই আসবেন। আমি আজকে ঠিক দুপুরবেলা গেছিলাম ঠাকুরের দর্শন করার জন্য। তখন ঠাকুরের ভোগ আরতি চলছিল, আর ভাবছিলাম যে একটু আমি স্মৃতি মন্দিরটা সবার জন্য একটু দেখিয়ে দিই। তো এখানে দোল উৎসবটা পালন হয়, আর এই হচ্ছে শ্রী শ্রী রাম ঠাকুরের স্মৃতিগৃহ, যেটাকে ঘিরেই এই স্মৃতি মন্দির। ঠাকুর বলাই যায় সবসময় ঠাকুর এখানে এসে থাকতেন কিছুদিন। মালাকার বাড়িতে ঠাকুর থাকতেন, বিশ্রাম করতেন, দু একদিন কাটিয়ে তারপরে আবার উনি বাংলাদেশ চলে যেতেন। তো এই হচ্ছে ঠাকুরের ঘর, আর যেই ঘরে ঠাকুরের পুরনো আসবাবগুলো এখনও রয়েছে। তো এই বাড়িটা সত্যি, বাড়িটা দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। আমি আজকে দুপুরবেলা গেছিলাম ঠাকুরের একটু দর্শন করার জন্য বলেইছি, কিন্তু আমার জানি না আমি যাওয়ার ঠিক পরে সে যে কোথার থেকে এলো এবং সে আমার ছাড়েনি, একেবারেই ছাড়ছিল না আমাকে, আমার পিছন পিছন যাচ্ছিল। তো আমারও ওকে নিয়ে আমার একটা আলাদা ভাবনা চিন্তা হলো যে সে কেন আমার পিছন পিছন কেন আসছিল, সে আমাকে কিছু করছে না, কিন্তু কাটছেও না। এই হচ্ছে ঠাকুরের শয়নগৃহ। ঠাকুর এখানে শয়ন যেতেন। আর এই যে আসবাবপত্রগুলো, ঠাকুরের ওষুধ, ঠাকুরের বাদ্যযন্ত্র, এগুলো এখনও কিন্তু সুন্দর গুছানো রয়েছে। দুপুরের ভোগ আরতি চলছে, আর পাশেই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের মহন্ত মহারাজজির দের ঘর। তো এখানে মহন্ত মহারাজদের বিগ্রহ রাখা আছে। স্মৃতি মন্দিরের পিছনটা আমি একটু ঘুরিয়ে দেখালাম। আপনারা যারা এখনও কোনো দিন বিলোনিয়া স্মৃতি মন্দির দেখতে আসেননি, আপনারা অবশ্যই আসবেন, এবং আসলে বুঝবেন যে সত্যি এখানে ঠাকুর সত্যি বিরাজমান। সব সময় দোল উৎসবে আমরা জানি বা সবাই জানে যে ঠাকুর এখানে স্বয়ং ঠাকুর বিরাজ করে। একটু শুনে নিন উনি কি বলছেন। উনি প্রধান পুরোহিত। এবং 15ই মার্চ ঘুরে নগর কীর্তনান্তের উৎসবে সমাপন হয়েছে। ঠাকুর এখানে জাগ্রত অবস্থায় বিরাজ করেন, এটা কিন্তু কোনো সন্দেহ নেই। ঠাকুর এই ভূমিতে অবদান রেখে গেছে আমাদের জন্য। ঠাকুর দীর্ঘদিন এখানে এই ঘরের মধ্যে কুড়ে ঘরে বাস করত। ঠাকুর শেষবারের মতো বিদায় নিল এই কুড়িঘর থেকেই। শেষবারের মতো মালাকার বাবুদের হাতে সিদ্ধভোগ এবং নিত্যানন্দ ভোগ গ্রহণ করে, দাদা সিদ্ধভোগ এবং নিত্যানন্দ ভোগ এগুলি গ্রহণ করে তেসরা বৈশাখ ভোগ গ্রহণ করছে। চৌঠা বৈশাখ উনি সকালবেলা চৌমুনি রওনা হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মুখ থেকে আপনার এই মূল্যবান কথাগুলো সবাই শুনলো আজকে। ঠাকুরের আজকে চলছিল দুপুরের আমি ভোগ আরতির সময় গেছিলাম, আর পুজোর শেষে সবাইকে একটু চরণামৃত্যু দিলাম, আর নিজেও একটু চরণামৃত্যু নিয়ে নিলাম। তারপর পুরোহিতের থেকে একটু আশীর্বাদ নিয়ে নিলাম। আশীর্বাদ নিয়ে এবার তো আমার ঘরে ফেরার পালা। তো ভাবলাম যে যারা দূর দূর থেকে আপনারা আসবেন তাদের জন্য কিন্তু যাত্রী নিবাস আছে, আপনারা এখানে থাকতে পারবেন, আপনাদের থাকা খাওয়ার সমস্ত সুব্যবস্থা রয়েছে। এবং অবশ্যই আসবেন, আপনারা আসবেন, স্মৃতি মন্দিরে থাকবেন, খাবেন, উৎসব উপভোগ করবেন। উৎসব বলে কথা, চারদিক পোচ পাচ গোছানো সব হচ্ছে। আর এই ঠাকুরের পুকুরটা কি সুন্দর দেখতে না? আনন্দ লাগছে যে ঠাকুরের উৎসব আসছে। আপনারা অবশ্যই আসবেন বিলোনিয়া স্মৃতি মন্দিরে। নমস্কার, জয় রাম।